আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির প্রার্থী আশিস ঘোষ পায়ে হেঁটে নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিয়েছেন এবং বিজেপির প্রার্থী অর্থাৎ যেখানেই ভোট প্রচারে যাচ্ছেন তিনি সেখানে একটা ব্যাপক সাড়া শব্দ পাচ্ছেন, মানুষের প্রভাব পাচ্ছেন। রাজ্যের শাসক দলের তৃণমূলের দুর্নীতির কারণে এবার বিজেপি একটা ভালো ফ্যাক্টর হতে পারে। যদি বামেরা আলাদাভাবে প্রার্থী দিত তাহলে বিজেপির প্রার্থীর 100% জয় নিশ্চিত ছিল, এমনটাই প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতিদের মুখ থেকে। কিন্তু আপনাদের সঙ্গে আমরা স্ক্রিনের সাহায্যে সেই চিত্রগুলো তুলে ধরছি খুবই সংক্ষেপে। আমাদের ফুটেজটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং ভারতীয় জনতা পার্টি কার্যত তাদের যে শক্তি মজবুত, তারাই কিন্তু শক্তি হাতেই কিন্তু এবার ফিরতে চলেছে 2026-এ ক্ষমতায় আসার একটা আপ্রাণ চেষ্টা। উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ একমাত্র বিজেপির হিন্দু প্রার্থী আশিস ঘোষকে প্রার্থী করাতেই কার্যত রাজনৈতিক মহলে একটা ভোকাল টনিক বলা যেতে পারে। এছাড়াও রাজ্যের শাসক দলের অনেক ভোটার বিজেপিতে যোগদান করছে শয়ে শয়ে, জেলায় জেলায়, উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গে। কার্যত তৃণমূল এবার সাফ হয়ে যেতে পারে, সংখ্যালঘু ভোট এবার তৃণমূলের কমতে পারে, এমনটাই প্রতিক্রিয়া দিয়েছিলেন কে? সে হুমায়ুন কবির। এমনটাই হুমায়ুন কবির কখন কি বলেন সেটা নিজেই জানেন না এবং এই বিষয়টা নিয়ে আরও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে রীতিমতো। তাই দর্শক বন্ধুগণ, টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।